ডাকসুতে দায়িত্ব নেওয়ার পরে আমরা এখন পর্যন্ত মাত্র ২৫ লাখ টাকার ফান্ড পেয়েছি। আর বিপি, জিএস, এজিএস আমরা একটা টাকার ফান্ডও আমরা এখান থেকে খরচ করিনি। আমাদের আমরা যারা বিপি, জিএস, এজিএস আছে আমাদের হচ্ছে অন্যতম একটা প্ল্যান হচ্ছে আমরা এখান থেকে একটা টাকা খরচ করব না। আমরা আমাদের যে অ্যালামনাই আছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আমাদের যারা রিসোর্স পার্সন আছে তাদের মাধ্যমে আমরা ফান্ডগুলো ম্যানেজ করে আমরা এখানে ব্যয় করব। এবং বিশ্ববিদ্যালয়ের আমরা ইতিমধ্যে একটা হিসাব চেয়েছিলাম। বিগত সময়ের শিক্ষার্থীরা যেই ভর্তির সময় যে টাকাটা তারা দেয় সেই হিসাবটা তারা এখন পর্যন্ত আমাদেরকে দিতে পারেনি। এবং আমাদের যে ফান্ড দেওয়ার কথা ছিল সে ফান্ডটা এখন পর্যন্ত পরিপূর্ণ ফান্ডটা আমাদের কাছে তারা বুঝিয়ে দিতে পারেনি। তো আমরা নতুন নবনিযুক্ত উপাচার্যের কাছে আবেদন জানিয়েছি ডাকসুর যে ফান্ড আছে সে ফান্ডটি বুঝিয়ে দেওয়ার জন্য, এবং সে ফান্ডটা যেন আমরা শিক্ষার্থীদের স্বার্থে ব্যয় করতে পারি। এর বাইরে আমরা নিজেদের ক্যাপাসিটিতে অনেকগুলো কাজ করেছি। আপনারা প্রতিনিয়ত দেখতে পাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের আমাদের সেন্ট্রাল মসজিদ যেটা ৬৫ বছরের সংস্কার হয়নি, সেটা আমরা সংস্কার করেছি। প্রায় ৩.৫ কোটি টাকার সেখানে কাজ হয়েছে। আমাদের সেন্ট্রাল ফিল্ড প্রায় ২ কোটি টাকার আমরা ফান্ড নিয়ে এসেছি, এবং এই সেন্ট্রাল ফিল্ডের এটার আমূল পরিবর্তন হবে। এরপর হচ্ছে আমাদের সন্ধ্যাকালীন বাস চালু হয়েছে। কুমিল্লা পর্যন্ত বাস সার্ভিস আমরা চালু করেছি, এবং খুব দ্রুত শনিবারের বাস সার্ভিস চালু হবে। প্রায় ৪.৫ কোটি টাকার আমরা ফান্ড নিয়ে এসেছি। আমাদের হেলথ ক্যাম্প চলছে, মেডিকেল সেন্টারের আমূল পরিবর্তন হয়েছে। এর বাইরে আমাদের রেজিস্টার বিল্ডিং কেন্দ্রিক বিভিন্ন জটিলতা ছিল, সেগুলো নিয়ে আমরা কাজ করেছি। তো সব মিলে শিক্ষার্থীদের যে মৌলিক সংকটগুলো আছে প্রত্যেকটি সংকটগুলো আমরা অ্যাড্রেস করার চেষ্টা করেছি। বিশ্ববিদ্যালয় পড়াশোনার জায়গা থেকে যেভাবে সহযোগিতা করা দরকার তারা ওইভাবে আমাদেরকে সহযোগিতা করেনি, কিন্তু আমরা বসেছিলাম না। আমাদের জায়গা থেকে সর্বাত্মকভাবে আমরা আমাদের বিভিন্ন যারা স্পন্সর প্রতিষ্ঠান আছে, অ্যালামনাই আছে, তাদেরকে এঙ্গেজ করে আমরা আমাদের কাজগুলো নিয়মিত জারি রেখেছি।